আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, হে আল্লাহ নিশ্চয় আমি শুধুমাত্র আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। আজকে নামাজি যদি এই কথাটা বুঝতো সে নামাজের মধ্যে কি বলছে, তাহলে এই মানুষটা ওই নামাজ থেকে এসে কোনো বাবার কাছে, কোনো মাজারে গিয়ে, কোনো পীরের পায়ে সেজদা দিয়ে সাহায্য চাইতো না। ওয়া নাস্তাগফিরুকা, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি। ওয়া নু'মিনু বিকা, আল্লাহ আপনার প্রতি বিশ্বাস করি। ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, আল্লাহ আপনার উপরেই আমি ভরসা করি। ওয়া নুসনি আলাইকাল খায়র, আল্লাহ যত ভালো কাজ আমি করি সব কিছু আপনার উপরেই সুপর্দ করি। এখানে কিন্তু অনেক কথা এসে গেছে। তাহলে আমরা সাহায্য চাইবো কার কাছে? কথা বলেন। ক্ষমা চাইবো কার কাছে? ভরসা করব কার উপর? আল্লাহর উপর। ভরসা করতে হবে শুধুমাত্র আল্লাহর উপর। আপনি দেখেন একটি পাখি সকালে খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যায় পেট ভরে খেয়ে তার বাসায় চলে আসে। ভরসা কার উপরে? তার ঘরে কি চাল জমা আছে? ঘরে কি খাবার মজুদ আছে? ছেলে কি বিদেশে থাকে? সে কার উপর ভরসা করে? আল্লাহর উপর। এবং তার রিজিকের ব্যবস্থাও করে কে? আল্লাহ বলেন, তোমরাও যদি পাখির মতো আল্লাহর উপর ভরসা করো তোমাদের রিজিকের কোনো অভাব হবে না। ওয়া নাশকুরুকা ওয়ালা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। ওয়া নাশকুরুকা, আল্লাহ আমরা আপনার শুকরিয়া আদায় করি। ওয়ালা নাকফুরুকা, আমরা আপনার কুফরি করি না, অকৃতজ্ঞ হই না। আমরা নামাজের মধ্যে প্রত্যেক দিন বিদিনের নামাজে আমরা বলি, আল্লাহ আপনি যে অবস্থায় রেখেছেন ওই অবস্থায় সব সময় আপনার শুকরিয়া আদায় করি। আসলে আমরা মুখে যা বলি বাস্তবে কি তা নাকি? মসজিদ থেকে বের হয়ে যখন আমরা আরেকজনের আলিশান বাড়ি দেখি, অট্টালিকা দেখি, তখন আমার শুকরিয়া চলে যায়। আল্লাহ আমাকে কি দিছে সেটা আমি ভুলে যাই। মুখের আল্লাহ এত কিছু দিল, আমারও তো কিছুই দেয়। পৃথিবীতে কত মানুষ অসুস্থ আছে, পা নাই, চোখ নাই, হাত নাই। আপনার যে সবকিছু অক্ষত আছে, এটা কি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য যথেষ্ট নয়? এটা যদি আপনি ভাবেন এটাই তো শুকরিয়া আদায়ের জন্য যথেষ্ট। আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হন, শুকরিয়া আদায়ের মানসিকতা যদি আপনার থাকে, এক গ্লাস পানি খেয়েও আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবেন। এই যে দেখেন এই গ্লাসটা কোথা থেকে আসছে, কে বানাইছে? এই মগটা কে বানাইছে? কোন ফ্যাক্টরির মগ, কোন ফ্যাক্টরির গ্লাস? আপনি এভাবে ধারণা করবেন যে আল্লাহ যেন আমাকে এক গ্লাস পানি পান করানোর জন্য এই সব কিছুর আয়োজন। পৃথিবীর মানুষ পানির সাথে কেমিক্যাল মিশিয়ে বিভিন্ন জিনিস বানায়, ওটার দাম হয়, মূল্য হয়, মানুষ খায়। খাই তো কি জিনিস খাইলাম, কি মজা, কি স্বাদ। যদি পানি না থাকতো, পানি ছাড়া এগুলি বানানো সম্ভব? সম্ভব। আপনাদের ঘরের কাছে বলি, এই যে আমরা এই যে ক্লেমন, এই যে ফ্রুটু, স্পিড, এই যেগুলো খাই পানীয়, যেগুলি আছে আমাদের হাতের নাগালে, পানি ছাড়া কি এগুলো বানানো সম্ভব? তো পানির সাথে কেমিক্যাল মিক্স করে যিনি বানালেন তাকে আপনি 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা দিলেন। আর পানিটা যে রব আপনাকে দিলেন, ওই পানি খেয়ে আল্লাহ তো আপনার কাছে 10 টাকা, 5 টাকা, 20 টাকা চায় নাই। আপনি একটাবার বলবেন আলহামদুলিল্লাহ, এটাও কি আপনি আল্লাহর জন্য বলতে পারবেন না? এই পানি পান করে আপনি একটাবার আলহামদুলিল্লাহ বলতে পারেন না? এত ব্যস্ত, এই সময়টা নাই। আর আপনি দোয়ায় কুনুতে বলছেন ওয়া নাশকুরুকা, আল্লাহ আপনার শুকরিয়া আদায় করে আমি সব সময় যা খাই, শাক খাই, লতা খাই, আলুর ভর্তা দিয়ে খাই, ডাল দিয়ে খাই, ডিম দিয়ে খাই, মাছ দিয়ে খাই, যেটাই খাই আল্লাহ আপনার শুকরিয়া আদায় করি। করতে হবে, তখন আল্লাহর অকৃতজ্ঞ হওয়া যাবে। ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা, আখলাউ শব্দটি এসেছে খোলা থেকে। 2 রকমের তালাক হয়, মূলত তালাকটা পুরুষে দেয়। পুরুষ স্ত্রীকে তালাক দিলে এটাকে তালাক বলে। আবার অনেক সময় স্ত্রীও পুরুষকে দিতে পারে, এটাকে খোলা তালাক বলে। আমরা দোয়া কোনতে বলছি ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা, আল্লাহ যারা পাপের সাথে লিপ্ত, আল্লাহ যারা পাপী, তারা আমাদেরকে কি রাখবে? আমরাই তাদেরকে তালাক দিয়ে দিই, আমরা তাদেরকে ছেড়ে দেই, আমরা তাদের থেকে দূরে থাকি, আমরা তাদের সঙ্গে হাঁটি না, আমরা তাদের সঙ্গে বসি না, আমাদের সাথে তাদের কোনো লেনদেন নাই, আমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করি না। আল্লাহ যারা পাপী, যারা পাপের সাথে জড়িত, আমরা তাদেরকে বর্জন করি। এই কথাটা আমি, আপনি, আমরা সকলে প্রতিদিন দোয়ায় কুনুতে বলি। এখন আসেন বাস্তব জীবনে তাই নাকি? আপনার মেয়ে বিয়ে দিবেন, প্রস্তাব আসছে 2টা। 1 নম্বর ছেলে সৎ, ছেলে ভালো, অর্থ সম্পদ একটা কম। আরেকটা প্রস্তাব আসছে ছেলে সরকারি বড় অফিসার, 2 বছর চাকরির বয়স, 2 বছরে ঢাকা শহরে ফ্ল্যাট কিনে ফেললো, জমি কিনে ফেললো,
মাত্র 2 বছরে অসৎ উপায় ছাড়া বৈধভাবে এগুলো কি সম্ভব কিনা? ব্যবসা করে সম্ভব হতে পারে, চাকরি করে কিনা? তা আপনি তো বুঝছেন, তার মানে তার কি ইনকামের পাশাপাশি আরো কিছু আছে, বৈধ ইনকামের পাশাপাশি কিছু হারাম ইনকাম আছে। কিন্তু আপনি কাকে বেছে নিলেন? যেটা ধনী। যদি সৎ হালাল উপায়ে ধনী হয় তাইলে আমাদের কোনো অসুবিধা নাই, কোনো আপত্তি আছে। বৈধ উপায়ে ধনী হয়েছে আমরা খুশি হব। আপনি কাকে বেছে নিলেন? যেটা অবৈধ উপায়ে ধনী হলো তাকে বেছে নিলেন। কার বিপরীতে? যেটা সৎ, ধন সম্পদ একটু কম। আপনি এসে নামাজে বলছেন পাপীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, পাপীর পিছনে আমরা হাঁটি না, স্লোগান দিই না, দৌড়াই না, পাপীর সাথে আত্মীয়তা করি না। কিন্তু বাস্তবে তাই করলেন, প্রতিজ্ঞা ভঙ্গ করলেন। কার সাথে? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমরা কি বলছি নামাজে, আমি আমার আলোচনায় কিছু কিছু কথা বলছি, আপনি নিজে যখন পড়বেন আপনার মাথায় দেখবেন আরো সুন্দর বিষয়ও আসবে। আমাদেরকে প্রথমে বুঝতে হবে আমরা নামাজে কি বলছি, দ্বিতীয়ত আমাদেরকে বুঝতে হবে আমরা যেটা বলছি এটা বাস্তবে আমরা করছি কি না। যদি আমরা নামাজে আল্লাহর সাথে যা যা বলি বাস্তবে যদি আমরা তা তা করি, আল্লাহর কসম এই নামাজ আপনাকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। এই নামাজই কখনো জাহান্নামে যাবে না, যে নামাজি বুঝে নামাজ পড়ে এবং নামাজ অনুযায়ী সে তার জীবন গড়ে।